প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল হাসান, সহকারী শিক্ষক, বাগডাঙ্গা ধকলা মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর যশোর। আমি আজ তোমাদের পঞ্চম অধ্যায় থেকে বীজগণিতের একটি সৃজনশীল অঙ্ক তোমাদের করানোর চেষ্টা করব। তোমরা ধৈর্য সহকারে এটা দেখো। আমি এখানে বোর্ডে প্রথমে একটি অঙ্ক লিখে রাখছি, খেয়াল করো। 4a square plus 12ab plus 9b square minus 4c square একটি বীজগণিতীয় রাশি। এখানে কতে আছে 205 এর বর্গ সূত্রের সাহায্যে নির্ণয় করো। এটা কিন্তু সরাসরি করলে হবে না, সূত্রের সাহায্যে, অবশ্যই সূত্রের সাহায্যে করতে হবে। কতে আছে রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো, তার মানে এই রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে। গ নম্বরে আছে সি সমান এ হলে রাশিটির মান নির্ণয় করো। তার মানে এখানে এই যে রাশিটি, এখানে সি মান যদি আমরা এ ধরি, তাহলে এই রাশিটির মান কি হয় আমরা এটা নির্ণয় করব। ঠিক আছে, চলো বন্ধুরা, তাহলে আমরা দেখি। আমরা প্রথম ক থেকে শুরু করি। আমি মুছে দিলাম, একটু তোমরা এটা খেয়াল রাখবে। আমরা প্রথমে এটা করব, 205 এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব এবং সি সমান এ হলে রাশিটির মান কি হয় আমরা বের করব। আমরা এটাকে প্রথমে এ বি তে রূপান্তর করব। তার মানে আমাদের সূত্র এ এবং বি নিয়ে আমাদের সূত্র আছে। আমাদের এখানে তিনটা সূত্র আমরা বর্গে ব্যবহার করে থাকি। a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই দুইটা সূত্রই আমরা ব্যবহার করতে পারি। আমরা যে কোনো একটা সূত্র ব্যবহার করে সূত্রের সাহায্যে আমরা বর্গ নির্ণয় করব। তাহলে 205 কে আমরা কিভাবে a এবং b নির্ণয় করতে পারি? আমরা এখানে 205 এটাকে আমরা যোগ আকারে যদি করি তাহলে এটা আমাদের সহজ হয়। তারপরে আমরা 200 যোগ 5 যদি আমরা এটা দিই তাহলে আমাদের এটা সহজে করা যায়। যার ডান পাশে শূন্য আছে সেটা বর্গ করা সহজ হয়। এজন্য আমরা এটাকে 200 প্লাস 5 আমরা এটা 200 যোগ 5 কে আমরা বর্গ করলে আমরা সহজে সূত্রের মাধ্যমে এটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এটাকে আমরা বর্গ করি। 205 সমান আমরা লিখছি 200 যোগ 5। তাহলে এর বর্গ সমান 200 যোগ 5 বর্গ মানে আমরা উপরে একটা স্কয়ার দিতে পারি। এই সূত্রে দেখো, এই বর্গ সূত্রে দুইটা হচ্ছে বর্গের সূত্র। আমরা এখানে স্কয়ার ব্যবহার করেছি, এখানে আমরা স্কয়ার নেব। তারপরে আমরা এই সূত্রের ভিতরে এটাকে স্থাপন করব। তাহলে আমাদের এখানে সূত্রের ভিতরে যদি আমরা এটা ধরি তাহলে এই 200 কে আমরা a ধরব এবং এই 5 কে আমরা b ধরব। তাহলে আমরা এখানে প্লাসের সূত্র আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা 200 কে যদি a ধরি এবং এই 5 কে যদি আমরা b ধরি তাহলে সূত্র কিভাবে লেখা যায়? 200 হচ্ছে a, তাহলে 200 স্কয়ার আমরা a স্কয়ার দিলাম প্লাস সূত্রে 2 a স্কয়ার প্লাস 2। যেখানে কোনো চিহ্ন থাকে না সেখানে আমরা কি ব্যবহার করি? গুণ চিহ্ন।
এ আমরা কত লিখছি 200, বি কত 5। তাহলে আমাদের হয়ে গেল a স্কয়ার প্লাস 2ab, এরপর আমরা প্লাস b কত ধরছি 5, 5 কে আমরা স্কয়ার। তাহলে দেখো আমাদের এখানে সূত্রের ভিতরে আমরা এই সংখ্যাগুলো স্থাপন করছি, এখানে এইটাকে আমরা গুণ এবং বর্গ করে আমরা এটাকে বের করব। তাহলে আমরা যদি 200 কে স্কয়ার করি তাহলে কি হয়, আমাদের এই দুইটাকে আমরা প্রথমে স্কয়ার করব, 2 দুগুণে 4, এরপরে আমাদের যে কয়টা শূন্য থাকবে তার দ্বিগুণ শূন্য আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এখানে আছে 2টা, তাহলে আমরা 4টা শূন্য এখানে বসিয়ে দেব। এরপরে প্লাস আমরা এইটাকে গুণ করব, আমরা এটা আলাদা করে গুণ করতে পারি অথবা একসাথে গুণ করতে পারি। আমরা যদি এই 5 এর সাথে 2 গুণ করি 5 দুগুণে 10, 10 এর সাথে যদি 2 গুণ করি 10 দুগুণে 20, তাহলে 20 এর পরে আমরা যদি দুইটা শূন্য বসাই তাহলে এটা গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 20 এরপরে 2 শূন্য, তার মানে 2000 হয়ে যাবে। এরপরে কি করব, এই 5 রে 5 দিয়ে গুণ করলে 5 5 এ 25। এখন আমরা এটাকে যোগ করে দেব, যোগ করে দিলে আমরা কি লিখতে পারি, প্রথমে এই 5 পরে এখানে 5 লিখলাম, তারপরে 2 লিখলাম, তারপরে কি 0 0 2 এই 2 এই 4। তাহলে বন্ধুরা আমাদের এই 205 কে আমরা সূত্রের মাধ্যমে যদি বর্গ করি তাহলে আমাদের এখানে 42025 হয়। আমরা সূত্রের মাধ্যমে এটাকে বর্গ করলাম, আমরা 200 কে 200 যোগ 5 লিখলাম, 200 কে a ধরলাম এবং 5 কে আমরা b ধরে আমরা এই প্রথম সূত্রের ভিতরে এটা স্থাপন করলাম। প্রথম সূত্রের ভিতরে আমরা এটা স্থাপন করছি। এখানে 200 কে a ধরছি a স্কয়ার প্লাস সূত্রের প্লাস এটা, এই 2টা হচ্ছে সূত্রের 2 ইনটু আমরা a ধরছিলাম 200 কে 200 আর 5 কে আমরা b ধরছিলাম, এই যে এখানে 5 প্লাস 5 হোল স্কয়ার, এই যে b স্কয়ার ছিল এটা। এখন আমরা এটাকে বড় করছি এইটা, এবং এইগুলো গুণ করার পরে 2000 এবং 5 দিয়ে গুণ করে আমাদের 25, এই সবগুলো যোগ করে আমাদের এইটা আসছে। তাহলে আমরা 205 কে সূত্রের মাধ্যমে বর্গ করে আমরা পেলাম এইটা। তাহলে বন্ধুরা এখন আমরা খ নাম্বারটা করি। খ নাম্বার ছিল রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা। রাশিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, আমরা একটু লিখি রাশিটি এখানে। খ নাম্বার এটা 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে দেখতে হবে যে এর ভিতরে কোনো সূত্র দ্বারা আমরা এটাকে সিদ্ধ করতে পারি। তাহলে আমাদের দেখো প্রথমে আমরা যদি এখান থেকে এই পর্যন্ত নিয়ে থাকি, আমাদের কোন সূত্রটা এর ভিতরে লেখা যাচ্ছে বিদ্যমান মনে হচ্ছে একটি সূত্র আছে, প্রথমটা স্কয়ার আছে, মাঝখানে স্কয়ার নেই, শেষেরটা স্কয়ার আছে। তাহলে আমরা বন্ধুরা দেখো তো কোন সূত্রের ভিতরে এটা আছে। আমাদের একটা সূত্র ছিল a প্লাস b হোল স্কয়ারের একটা সূত্র ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বন্ধুরা দেখো এখানে a প্লাস b স্কয়ারের সূত্র ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমাদের এখানে দেখো এইটাকে যদি আমরা a করি আর এটাকে যদি আমরা b করি, তাহলে আমরা
a স্কয়ার প্লাস 12b প্লাস b স্কয়ার এর সূত্রের ভিতরে এটাকে আমরা স্থাপন করতে পারি। দেখো বন্ধুরা, আমরা এটাকে যদি 4টাকে যদি আমরা স্কয়ারের ভিতরে ঢুকাই তাহলে কি হয় 2a হোল স্কয়ার প্লাস এটা আমরা যা তাই রেখে দিতে পারি, অথবা আমরা সূত্রের মাধ্যমে এটাকে ভাঙাই দিতে পারি। যদি আমরা এটাকে লিখি 2, আমরা এটাকে ভাঙাই দিতে পারি, আমরা এটাকে লিখতে পারি 3b হোল স্কয়ার। তাহলে দেখো বন্ধুরা, এটা a আর এটা b, তাই আমাদের যদি আমরা একটা সূত্রের 2 ব্যবহার করি তাহলে আমাদের কি হয়, আমরা এর দিকে আগে আমরা প্রথমে নজর দেব না, আমরা এইটাকে সূত্রের ভিতরে ফেলি। a স্কয়ার প্লাস 2a, a ছিল হচ্ছে কি 2a, a স্কয়ার প্লাস 2a, b কত 3b, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বন্ধুরা দেখো এটা আমাদের মাঝখানে যে 12 a ছিল সেটার সাথে মিলে গেছে কিনা, 2 2 4 3 4 12 a, দেখো এটার সাথে বন্ধুরা মিলে গেছে। তাহলে আমাদের এটাকে যদি আমরা সূত্রের মাধ্যমে স্থাপন করি তাহলে আমাদের a স্কয়ার 2a কে আমরা স্কয়ার দিতে পারি প্লাস 2 ইনটু 2a ইনটু 3b প্লাস 3b হোল স্কয়ার। তাহলে আমাদের এটা এই সূত্রের ভিতরে আমাদের সিদ্ধ করছে, আর মাইনাস 4c আমরা ডান পাশে রেখে দেব। তাহলে এটা কিসের সূত্র আমরা ব্যবহার করছি, a প্লাস b হোল স্কয়ার এর সূত্র এখানে আমরা ব্যবহার করছি। তাহলে আমরা a ধরছিলাম কোনটাকে 2a, আর 3b কে আমরা b ধরছিলাম। তাহলে এই সূত্রের ভিতরে আমরা এটা লিখি 2a প্লাস 3b, আমরা এটা এই সূত্রের ভিতরে এটা লিখি। আর ডান পাশে আমাদের কি ছিল 4c স্কয়ার, আমরা এই 4c স্কয়ারকে যদি আমরা স্কয়ারের ভিতরে 4টাকে ঢুকাই দিই তাহলে কি হয় 2c হোল স্কয়ার। তাহলে দেখো আমাদের এই 4টাকে আমরা স্কয়ারের ভিতরে ঢুকাইছি 2c হোল স্কয়ার। দেখো তো বন্ধুরা, এখন আরেকটা সূত্র এখানে লেখা আছে কিনা একটু মাথা খাটায় দেখো। এখানে এইটাকে যদি আমরা a ধরি আর এটাকে b ধরি, দেখো আমাদের একটা সূত্র চলে আসছে। সূত্রটা কি সূত্র আমরা একটু ডান পাশে লিখে দেখাই, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা এরকম একটা কিছু দেখতে পাচ্ছি। তাহলে এটার কি সূত্র ছিল, এটার সূত্র ছিল a প্লাস b হোল স্কয়ার আর মাইনাস b হোল স্কয়ার, সরি স্কয়ার, a প্লাস b টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে একবার যোগ আর একবার বিয়োগ। তাহলে বন্ধুরা এখন আমরা এটাকে যদি a ধরি এই সমস্তটাকে, আর এটাকে b ধরি, তাহলে আমাদের এটা একবার যোগ করব আর একবার বিয়োগ করব। তাহলে আমরা এটাকে যদি একবার যোগ করি তাহলে কি হয় 2a প্লাস 3b, এটার সাথে এই 2c টা একবার যোগ করব, যোগ করার পরে এরকম একটা ইনটু অথবা ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে ঘিরে দেব। একইভাবে এইটার সাথে এটা একবার বিয়োগ করব, 2a প্লাস 3b, এবার আমরা এটা বিয়োগ করব এখন 2c। তাহলে দেখো বন্ধুরা আমাদের সূত্রের ভিতরে এটা চলে আসছে। এরপরে আমরা দেখব এর ভিতরে কোনো a দুইবার আছে কিনা, b দুইবার আছে কিনা, c দুইবার আছে কিনা। যদি থাকে সেগুলো আমরা a একই জায়গায় আছে ভিতরে, তার মানে কোনো যোগ বিয়োগ করা যাচ্ছে না। b দেখো একটাই আছে, c একটাই আছে, তার মানে আমাদের এরপরে আর কিছু করা নেই। তাহলে আমাদের রাশিটিতে উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। তাহলে আমরা দেখতে পারি রাশিটি উৎপাদকে বিশ্লেষণ করে এটাকে আমরা উত্তর হিসেবে লিখতে পারি। বন্ধুরা তাহলে আমরা এখন গ নাম্বার দেখি। গ নাম্বারে কি ছিল, গ নাম্বারে ছিল c সমান যদি a হয় তাহলে এই রাশিটির মান নির্ণয় করো। তাহলে আমাদের দেখো রাশিটির ভিতরে এক জায়গায় শুধু c আছে,
তাহলে যেখানে সি আছে সেখানে আমরা একটা এ বসিয়ে দেব। তাহলে আমরা প্রথমে রাশিটি একবার লিখে নিই, 4a² প্লাস 12 ab প্লাস 9b² মাইনাস 4c²। তাহলে আমরা এখানে যদি c সমান a ধরি, এখানে আমরা যদি c সমান a ধরি তাহলে আমাদের এখানে কোথাও বসানো লাগতেছে না, শুধু এখানে c জায়গায় আমরা বসাই দেব। 4a² প্লাস 4a², এখানে আমরা c সমান a বসাবো। এখানে শুধুমাত্র c এর স্থানে a, আর সবকিছু একই। এবার দেখো এখানে a² আছে, 4a² আছে, আর এখানে আরেকটা 4a² আছে। একই লাইনে এটার কি চিহ্ন আছে, যার আগে কোনো চিহ্ন নেই সেটাকে আমরা কি ধরি, প্লাস। তাহলে এর আগে মনে মনে আমরা একটা প্লাস ধরে নেব, এবং এর আগে একটা মাইনাস আছে, তাহলে আমাদের প্লাস মাইনাসে কি হয়, আমরা শিখছিলাম প্লাস মাইনাসে মাইনাস। তাহলে বন্ধুরা এইটা যদি আমাদের প্লাস হয় আর এটা মাইনাস হয় তাহলে আমাদের কি হবে, এইটা আর এটা আমাদের বিয়োগ হয়ে যাবে। বিয়োগ করলে আমাদের এটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের থেকে যায় কি এইটা আর এটা, এখানে কি থাকে 12ab প্লাস 9b²। বন্ধুরা এখন দেখো আমাদের এই লাইনে আমাদের একই জিনিস দেখো আমাদের দুইবার আসে। যদি এরকম কোনো জিনিস একই জিনিস দুইবার আসে একই লাইনের ভিতরে, তাহলে সেটাকে আমরা কমা দিয়ে আমরা সেটাকে ছোট করছিলাম। তাহলে এখানে 12ab আর 9b², এই দুইটার ভিতরে দেখো কোন জিনিসগুলো একবারের বেশি আসছে। এখানে 12কে আমরা ভাগ করতে পারি এবং 9কে ভাগ করতে পারি এমন একটি বৃহত্তম সংখ্যা নেব। তাহলে আমরা কত দ্বারা ভাগ করলে আমরা এই দুইটাকে একই জিনিস দিয়ে ভাগ করতে পারি এবং সর্বোত্তম সংখ্যা না। আমরা এখানে যদি 3 দিয়ে ভাগ করি, দেখো দুটোরই ভাগ করা যায়, এবং এখানে b আছে আর এখানে b আছে, এখানে a আছে এখানে a নাই, তাহলে আমরা 3b দ্বারা দুটোকে ভাগ করে দিতে পারি। তাহলে ভাগ করে দিলে প্রথমটাই কি হয়, 3b যদি আমরা এখান থেকে কমন নিয়ে নিই তাহলে এখানে 12কে 3 দিয়ে ভাগ করলে হয় 4, আর 2 দিয়ে ধীরে ভাগ করলে কিছু থাকে না, তার মানে 4a প্লাস এইটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 কে 9, 3, আর এখানে দুইটা b আছে, তার মানে একটা b এখান থেকে নিয়ে নিলাম, থাকলো 3b। তাহলে দেখো বন্ধুরা আমাদের এখানে ছোট করে ফেললাম এটাকে আমরা। বন্ধুরা তাহলে আমাদের এখানে c = a ধরে আমাদের এটার মান নির্ণয় করা হয়ে গেল। তাহলে বন্ধুরা আমরা গ নম্বরের উত্তরে লিখতে পারি c সমান a হলে প্রদত্ত রাশিটির মান 3b ব্র্যাকেট দিয়ে 4a প্লাস 3b আমরা ব্র্যাকেট শেষ করতে পারি, এটাকে আমরা উত্তর হিসেবে লিখতে পারি। বন্ধুরা তোমাদের জন্য আজকে একটি বাড়ির ক্লাস দিয়ে আজকে ক্লাস শেষ করব। খাতা কলম। বন্ধুরা আমাদের বাড়ির কাজ হচ্ছে, বাড়ির কাজটা লিখে দিই এখানে। a² plus 4ab plus 4b² minus 16c² একটি বীজগণিত রাশি। ক নম্বরে আছে সূত্রের সাহায্যে 107 এর বর্গ নির্ণয় করো। 107 কে আমরা বর্গ নির্ণয় করব সূত্রের মাধ্যমে। খ নম্বরে আছে রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করো, তার মানে এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। গ নম্বর আছে c সমান a, a সমান 4, b সমান 3 হলে রাশিটির মান নির্ণয় করি। এখানে আমরা এই মানগুলো স্থাপন করে রাশিটির মান নির্ণয় করে আমরা খাতায় লিখে পরবর্তীতে আপনারা আমাদের
শ্রেণীতে যখন ক্লাস হবে তখন অবশ্যই শ্রেণী শিক্ষককে এটা দেখাবে। এবং আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।